আজকে তোমার জন্য তোমার মেয়ের সংসারটা নষ্ট হবে। তুমি কথাটা কি বললে যে আমি বেলা 12টায় ঘুম থেকে উঠি, কি সিস্টেম? একটা বাচ্চা, একটা মেয়ে মায়ের কালচারটাকে লপ্ত করে, যেটা তোমার মেয়ে করেছে। প্লিজ তুমি 12টায় উঠো, 1টায় ওঠো, একা থাকো, দোকা থাকো, এত কিছু কিন্তু সোশ্যাল মিডিয়াতে সে বলবে না। মেয়ে কি শিখবে তোমার কাছ থেকে? মেয়ে কি শিখবে? আমার মা বেলা 12টায় উঠে, আমি কেন সকালবেলা উঠবো? আমার মা একা থাকে, আমি কেন 5 জনের সংসারে থাকবো? ও, মেয়ে যখন এগুলো মাথার মধ্যে খেলবে, মেয়ে যখন এগুলো করতে চাইবে, তখন হয়ে যাবে মেয়ের দোষ। মেয়ে শিখবে না কোথা থেকে? কি শিখাচ্ছ মেয়েটাকে? কি শিখিয়েছ এতদিন? is made for entertainment purpose only. It doesn't mean to hurt any. And don't take it seriously. হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে কিছু কথা এমন বলবো, আমি জানি না কে কিভাবে নেবে কথাগুলো, কে কতটা নিতে পারবে কথাগুলো, কিন্তু কথাগুলো আমার আজকে বলার খুব দরকার। আমি এই দিক থেকে বলবো যে তপন, তুমি কি পুরুষ? তুমি কি পুরুষ? আমার এখন কিন্তু সন্দেহ জাগছে তোমাকে নিয়ে, ভীষণ সন্দেহ জাগছে তোমাকে নিয়ে। আর যদি তুমি পুরুষ হতে, তোমার সংসারটার, তোমার এইরকম অবস্থা কেন? তোমার পৌরসত্ব তুমি দেখাচ্ছ না কেন? আমি পৌরসত্ব মানে কি, নারীকে ধরে, স্ত্রীকে ধরে চুলের মুঠি ধরে পিটালাম, লাথি মারলাম, ঘর থেকে বার করে দিলাম, খেতে দিলাম না, সেটা কিন্তু পৌরসত্ব নয়। ঠিক আছে? একটা সংসারের মাথা কে হয়? একটা সংসারের হেড অফ দ্য ডিপার্টমেন্ট কে থাকে? অবশ্যই আমাদের এই পুরুষ শাসিত সমাজে পুরুষই হয়। ঠিক আছে? হ্যাঁ, নারীও হয় না যে তা নয়, কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু আমরা সেটাকে সঠিকভাবে নিই না। নারীটা কখন হয়? যখন তার সেই পুরুষটার নেই, কিংবা সেই পুরুষটার আর কোনো ক্ষমতা থাকে না, তখনই কিন্তু সেই নারী ওই সংসারে কিন্তু নারী হয়ে ওঠে সর্বসর্বা। আর যে সংসারে নারী হবে সর্বেসর্বা, নারী হবে সর্বেসর্বা যে সংসারে, সেই সংসার কোনো দিন উন্নতি হতে পারে না, সেই সংসারে কোনো দিন ভালো কিছু হতে পারে না বন্ধুরা। আর যে মেয়ের সংসারে মা নাক গলাবে, আমি এটা কিন্তু পিঙ্কি রিমির সংসারে নাক গলাচ্ছে আমি সেই কথা বলছি না, আমি এটা একটা পুরো একদম এটা বাস্তব ফ্যাক্ট। আমি জানি না তোমরা এই কথাটা কে কে জানো। যে সংসারে নারী হবে মানে একদম মানে কর্তৃত্ব ফলাবে, নারীর কথাতে পুরুষ উঠবে বসবে, সেই সংসার কোনো দিন সুন্দর হতে পারে না। আর যে মেয়ের সংসারে মা বেশি নাক গলাবে, মাকে ছাড়া মেয়ে চলবে না, মেয়েকে ছাড়া মার চলবে না, সেই মেয়ে কোনো দিন সংসার করতে পারবে না। এটা প্রচুর প্রমাণ আছে। না, আমি কিন্তু এদের ক্ষেত্রে বলছিলাম, আমি জাস্ট এটা একটা উদাহরণটা তোমাদের বোঝালাম। তো আজকে আমি পিঙ্কি কিছু বলবো না, তো পিঙ্কিকে আমি কিছু বলবো না। এখানে সব দোষ হলো তপনের। তোমার দরকার ছিল, তুমি একটা কাপুরুষের মতো একটা বাইরের মেয়ের জন্য তুমি বাড়ি থেকে বেরিয়ে চলে এসছো। কেন বাড়িটা করেছো? 22 লাখ না 23 লাখ টাকা খরচা করে তুমি করেছো। ওই 1.5 ফুটি একটা মাল ফু দিলে যেটা উড়ে যায়, যার কোনো কিছু ঠিক নেই, যার না বোধ আছে, না ভবিষ্যৎ আছে, না স্বামী আছে, না সন্তান আছে, সন্তানের কথা বাদ দাও, না ভাই বোনের সাথে রিলেশন আছে, না বাবা মার সাথে রিলেশন আছে, কোনো কিছুর যার ঠিক নেই, হ্যাঁ, তুমি সেই রকম একটা মেয়ের জন্য আজকে নিজে বাড়ি ছাড়া? আশ্চর্য লাগে, আশ্চর্য লাগে। আজকে তোমার বউ বলতে বসেছে বেশ করেছে, খুব ভালো করেছে, এটা তুমি প্রাপ্য। তুমি শুধু বললে হবে না আমি এই করি সেই করি, শুরু থেকে শুরুটা করতে হয়, শুরু থেকে সেই নড়বে কি করে গো? তুমি যদি সঠিকভাবে চালনা আজকে করতে, ও তো নড়ারই কথা নয়। আজকে এই কথাগুলো বলছে, কোথাও না কোথাও সত্যি কথা বলছে, যে আমি কোনো আত্মীয় বাড়িতে গেলাম, একটা মিষ্টির প্যাকেট নিয়ে গেলাম, আমাকে নিয়ে যেতে হতো। কেন তুমি সেই জায়গাটা তৈরি করে তুমি ঘরে কারি কারি গয়না বানিয়ে রেখে দিচ্ছ, অথচ দায়িত্ব কর্তব্য পালন করোনি? কি করবে সেই গয়না দিয়ে? ভবিষ্যৎ, এই ভবিষ্যৎ। প্রথমত একটা ভুল জীবনে করেই ফেলেছো, প্রথমত জীবনে একটা ভুল করেছো, একটা ইয়াং ছেলে, একটা 2 বাচ্চার মাকে বিয়ে করেছো, খুব ভালো কথা, সমাজে একটা দৃষ্টান্ত রেখেছো, মহান কাজ করেছো, 19 বছর সংসার করেছো, পরের বাচ্চাকে মানুষ করেছো, নিজে সন্তান নাওনি, স্যাক্রিফাইস স্যাক্রিফাইস স্যাক্রিফাইস, এত স্যাক্রিফাইস করেছো, কিন্তু গোলায় তো গন্ডগোল করে রেখে দিয়েছো। যে যেভাবে বলে বলুক, ভাই আমার এটাই মনে হচ্ছে, আমার এটাই মনে হচ্ছে। তুমি তো গোড়ায় গন্ডগোলটা করে রেখে দিয়েছো। তুমি পরিচালনা ভীষণ ভুল করেছো, তুমি পরিচালনা ভীষণ ভুল করেছো। তুমি বাড়িতে এসি, তুমি 4টে বাড়ি, বাড়িতে রুমে রুমে এসি, হ্যাঁ, এদিকে তোমার 2-3টা 4 হুইলার, 4 চাকা ছাড়া চলতে পারো না, এদিকে কারি কারি শোনা, অথচ বউ কি বলছে? আমার মাসকাবাড়ি বাজার করতে হয়, আমার বাচ্চাটার কেয়ার আমাকে করতে হয়, আমার খাবার আমাকে জোগাড় করতে হয়, আমি কোথাও গেলে আমি আত্মীয়র বাড়ি গেলে সেই আত্মীয়র মিষ্টির প্যাকেট আমাকে নিয়ে যেতে হয়। তাহলে তুমি কাপুরুষ, তাহলে পয়সা কোথায়, কাকে দিয়ে এসছো? কোথায় সেই পয়সা? কি হবে তোমার এই সোনা গয়না দিয়ে?
কাকে পড়াবে এত সোনা গয়না যদি বই না থাকবে? যদি বউ না থাকবে কার জন্য? ভবিষ্যৎ কি আমার একার জন্য আমি ভবিষ্যৎ করি? যে কোনো সংসারে ভবিষ্যৎ হাজবেন্ড কি শুধু হাজবেন্ডের জন্য করে? স্ত্রী শুধু স্ত্রীর জন্য করে? ভবিষ্যৎটা করা হয় চলো ছেলে মেয়ে সেটেল হয়ে যাবে, তারা তাদের মতো বাবা দিনানিপাত করুক, তারা সুস্থ সুন্দরভাবে থাকুক, আমাদেরকে বাবা দেখতে হবে না। মেন্টালিটি আমার মেন্টালিটি যাবে না। আমার একটা ছেলে, আমি বলবো না আমি আজকে ও নিষ্ঠা করে দিয়েছি, আমি নিষ্ঠা করে দিয়েছি, ওপরটা করে দেবো, করে দিয়ে কি বলবো যে বাবা তুই তোর মতো থাক, একসাথে যদি থাকতে পারি খেতে পারি ভালো কথা। এবার আমি তো জোর করতে পারি না কোন বাড়ি মেয়ে আসবে কেমন হবে। আজকে আমার সাথে থাকার জন্য একসাথে থাকার জন্য আমি নিশ্চয়ই চাইবো না যে আমার ছেলের জীবনটা শেষ হয়ে যাক। আমি কি করবো? দেখবো, অবশ্যই ট্রাই করবো, প্রত্যেক বাবা মার আশা থাকে একসাথে থাকবো খাবো দাবো। যদি সেরকম না হয় আমি কি করবো যে বাবা তোমরা তোমাদের মতো ভালো থাকো, চোখের সামনে থাকো, সুস্থ থাকো, চলো তোমরা তোমাদের মতো চলো, আমরা আমাদের মতো আছি। তো ভবিষ্যৎটা কার জন্য করা হলো যে না পরবর্তীকালে যদি ছেলে মেয়ে না দেখে, এটাই তো, ছেলে মেয়ে যদি না দেখে আমাদের দুজনের বুড়ো বুড়ির যেন কোনো সমস্যা না হয়। মাস গেলে যে ওষুধ একটা মাসোয়ারা ওষুধ খাওয়া দাওয়া যেন নিজের। আর তারপরে ছেলে মেয়ে যদি দেখেও, ধরো ছেলে মেয়ে দেখছে, দেখাটা কি বুড়ো বয়সে আমাদের খাওয়া দাওয়া জামা কাপড় দেওয়া, হ্যাঁ একটু ঘুরতে যাওয়া, সে গায়ে তো সমর্থ থাকে না, তারপরেও সেগুলো করলো। কিন্তু নিজেও তো একটা নিজের বলতে তো কিছু থাকে, একটা মাসে ওষুধ, নিজের একটা হাত খরচা, নাতি নাতনি হবে, তাদের একটা দেওয়া থাওয়া। আমি কি সমস্ত ছেলের কাছ থেকে হাত পেতে নিতে পারবো না? আর ওই বয়সে আমাদের কর্মক্ষমতা থাকবে না। তাহলে আমার কি করতে হবে? আমার স্বামীর, আমার স্ত্রীর ওষুধ, আমরা কিভাবে চলবো, বাদ বাকি জীবনটা যতদিন বেঁচে থাকবো, মরে গেল তো আজমলে কাল দুদিন, সবই পড়ে থাকবে। সেটা আমরা সবাই জানি। তাহলে এত কেন আম্বানি এত কিছু করছে কেন? সবাই এত এত টাকা থাকতেও টাকার উপরে টাকা কেন করছে? আমরা সবাই জানি আমাদের মৃত্যু নিশ্চিত। তারপরে আমরা যে কোনোদিন বেঁচে থাকবো, বোধ ভবিষ্যৎ চিন্তা করে থাকবো, তাই তো? তো সেই জায়গায় দাঁড়িয়ে তুমি শুধু তোমার জন্যই ভেবে গেছো? আজকে তোমার এই কথাটা খুব খারাপ লেগেছে। তুমি কি শুধু তোমার জন্যই ভেবেছো এই গয়নাগাটি গুলো বানিয়েছো? কারণ তোমার তো ছেলেদের এত গয়না বানাতে পারবে না, কি আর এত ভ্যারাইটি গয়না আছে। তো উপলক্ষ বউ বানিয়ে রেখেছো, দিয়ে লকারে ফেলে রেখে দিয়েছো। বউকে পড়তে দাও কি দাও না আমি সেটাও জানি না সঠিক, লকারে ফেলে রেখে দিয়েছো, ঠিক আছে? তো লকারে ফেলে রেখে দিয়েছো, দিয়ে এদিকে বউকে সঠিকভাবে মাছ তুমি আমি দেখেছি কারি কারি মাছ নিয়ে আসতে। এবার সেটা কি বউয়ের টাকায় আনতে না তোমার টাকায় আনতে, সেটা তো এখন প্রমাণযোগ্য। কারণ বউ তো বারবার এসে বলছে, আজকেও সে বললো যে একটা মিষ্টির প্যাকেট কোথাও নিয়ে যেতে হলেও আমাকে নিয়ে যেতে হতো, মাসকাবাড়ি বাজারটা আমি আনি। পুরুষ হয়ে দেখিয়ে দাও। তাহলে তপন পৌরসত্ব এবার দেখানোর সময় হয়েছে, হয়ে গেল। পিঙ্কি ঠিক আছে তো, ব্যাপারটা তো এরকমই ছিল। এবার আসি পিঙ্কি, তোমাকে দুটো কথা বলি। পিঙ্কি আজকে তুমি কি বললে? তুমি তো ইনকাম অনেক করো। তপন যখন বাড়িতে ছিল তোমার দু ঘরে দুটো এসি কন্টিনিউ কিন্তু চলতো। তোমার স্যান্ডি বলছে এসি ছাড়া থাকতে পারে না, ওপরে তোমার মেয়ে এসি ছাড়া থাকতে পারে না, কন্টিনিউ দুটো এসি চলতো। মাসে কত হাজার টাকা বিল আসতো? 10,000 টাকা বিল আসতো। কে দিত? তুমি দিতে, পিঙ্কি দিতে। কারণ একটা মিষ্টির প্যাকেট যখন তপন নিয়ে যেত না, তুমি নিয়ে যেতে মিষ্টির প্যাকেটটা। তাহলে 10,000 টাকা বিল কে দিত? পিঙ্কি পাও দিত। ঠিক আছে, ভিডিওটা প্লিজ বড় হবে, ভিডিওটা তোমরা দেখবে, দেখে তারপর আমাকে কমেন্ট করবে, ঠিক আছে? পিঙ্কি দিত। তাহলে আজকে পিঙ্কি কেন বসে বলছে যে এসি চালাচ্ছি না, হ্যাঁ জানলা দরজা সব বন্ধ করে দিয়েছি যেন ঘরগুলো ঠান্ডা থাকে, আর সবসময় কি এসি চালানো সম্ভব না? আমার যদি ইনকাম না থাকে, আমি যদি সঠিকভাবে না দিতে পারি, তাহলে আমার মাথায় কিন্তু এই জিনিসটাই আসবে। তাহলে এতদিন তো এই কথাটা শুনিনি পিঙ্কি। তাহলে ইলেকট্রিক বিলটা কে দিত পিঙ্কি? উত্তর দেবে, ঠিক আছে? উত্তর দেবে কথাগুলো। আরো কথা, অনেক কথা তুমি বলেছো আজকে, বললে তোমাকে এই ভিডিও 40 মিনিটও শেষ হবে না। কিন্তু আমি সব কথার উত্তর এই ভিডিওটাতে তোমাকে প্রশ্ন আমি করবো না, আমি পরের ভিডিওতে অবশ্যই আসবো। আর একটা প্রশ্ন করি, তুমি ইউটিউবে এসছো 3 বছর, 3 বছর ভাবছি এখন প্রথম মাস থেকে, 3 বছরের প্রথম মাস থেকে তুমি ইউটিউবে পেমেন্ট পাচ্ছ, 3 বছর ধরে পেমেন্ট পাচ্ছ। বিয়ে হয়েছে 19 বছর। আচ্ছা পিঙ্কি, ওই মিষ্টি, ওই মাসকাবাড়ি বাজার কে করে দিতে বলো তো তোমাকে? কোথায় পেতে বলো তো তুমি টাকা? প্লিজ এই প্রশ্নের উত্তরটা একটু দেবে। ওই যে আত্মীয় স্বজনের বাড়ি যেতে, মিষ্টির প্যাকেট, মাসকাবাড়ি বাজার, মেয়ের ভোগ বেলাচ্ছে, তা তোমার মেয়ে তো আর এমনি সেমনি ছোটখাটো ভোগ বেলাচ্ছে না, অনেক বড় হাইফাই ভোগ বেলাচ্ছে। তা কিন্তু এখন মেয়ে তোমার যথেষ্ট সুন্দর মার্জিত, সৎ সঙ্গে পড়েছে, ভালো পরিবেশে পড়েছে, যথেষ্ট সুন্দর মার্জিত স্বভাবে, মার্জিত ভাবে সে সংসার করছে। আমি চাই না কোনোভাবে তার সংসারে কোনো এফেক্ট করে, প্রত্যেকটা ভিডিওতে বলছি। সে কিন্তু শুধরে নিয়েছে নিজেকে, ভুল করেছে, ছোট ছিল, এখন তার মধ্যে একটা ম্যাচুরিটি এসছে, এখনো ছোটই, তারপরেও সে মানে ঠেক খেতে খেতে, কষ্ট পেতে পেতে, হ্যাঁ সে কিন্তু একটা জায়গায় তৈরি হয়ে গেছে আজকে। সে কিন্তু সুস্থভাবে সুন্দরভাবে দিনানিপাত করছে। আজকে তোমার জন্য তোমার মেয়ের সংসারটা নষ্ট হবে,
তুমি কথাটা কি বললে যে আমি বেলা 12টায় ঘুম থেকে উঠি? কি সিস্টেম? একটা বাচ্চা, একটা মেয়ে মায়ের কালচারটাকে লপ্ত করে, যেটা তোমার মেয়ে করেছে। প্লিজ তুমি 12টায় উঠো, 1টায় ওঠো, একা থাকো, দোকা থাকো, এত কিছু কিন্তু সোশ্যাল মিডিয়াতে সে বলবে না। মেয়ে কি শিখবে তোমার কাছ থেকে? মেয়ে কি শিখবে? আমার মা বেলা 12টায় উঠে, আমি কেন সকালবেলা উঠবো? আমার মা একা থাকে, আমি কেন 5 জনের সংসারে থাকবো? ও, মেয়ে যখন এগুলো মাথার মধ্যে খেলবে, মেয়ে যখন এগুলো করতে চাইবে, তখন হয়ে যাবে মেয়ের দোষ। মেয়ে শিখবে না কোথা থেকে? কি শিখাচ্ছ মেয়েটাকে? কি শিখিয়েছ এতদিন? পিঙ্কি, আজকে তো ওদের বাড়িতে গেছে, মাত্র 15 দিন হয়েছে। হ্যাঁ, মেয়ের মধ্যে অনেক পরিবর্তন, মেয়ের মধ্যে অনেক পরিবর্তন। মেয়ে তোমার খারাপ নয়, মেন গন্ডগোল তুমি। হ্যাঁ পিঙ্কি, মেন গন্ডগোল তুমি। তুমি পারলে না তোমার স্বামীকে ধরে রাখতে? পারলে না? যখন মায়ের কথা বলতে গেলে যে মা কিন্তু মাই হয়, তখন একটা কেমন বিদ্রুপের হাসি হাসলে কেন? তোমার মা তোমার জন্য কিছু করেনি? ভুলে গেছো নাকি সেসব দিনগুলো? তুমি কি বললে আজকে আমার কেউ নেই, আমি একা? হ্যাঁ, আমি শুরু থেকে শুরু থেকে লড়াই করেছো পিঙ্কি। সেই লড়াইয়ে তখন সামিল ছিল তোমার বাবা, তোমার মা, তোমার বোনেরা, তোমার হাজবেন্ড। আজকে তুমি একা কেন? আজকে তুমি তোমার দোষে একা। তুমি তোমার কুপ্রভাবে চারিদিকটাকে তুমি শূন্য করে দিয়েছো, একা হয়ে গেছো তুমি। একাকিত্ব তুমি তৈরি করেছো। কই তপনকে নিয়ে যখন ওই 1.5 ফুটিয়া মেয়েটা এত নোংরা ভিডিও নামালো, এত চারিদিক থেকে তপনকে নিয়ে বাজে বাজে কথাবার্তা হলো, প্রোটেস্ট করতে বসেছিলে? বসনি। হ্যাঁ, আজকে ওই একটা 1.5 ফুটিয়া মালের জন্য তুমি তোমার মা, বোন, দিদি, হাজবেন্ড সবাইকে সাইড করে দিলে। ওই 1.5 ফুটিয়া কি মিটাচ্ছে বলো তো? ওই 1.5 ফুটিয়া মালটা তোমার, যেটা 19 বছর ধরে ভাই পারেনি। এখন তোমার সন্দেহ হয়ে যাচ্ছে পিঙ্কি। কিছু মনে করো না, মানুষের দেখে কিন্তু এগুলো সন্দেহ অটোমেটিক এসে যায়, দেখে সন্দেহগুলো এসে যায় অটোমেটিক। ঠিক আছে, আজকে কি এমন তোমার সে মিটাচ্ছে যে 19 বছর ধরে ভাই পারেনি, তপন পারেনি। 19 বছর ধরে তোমার সেই চাহিদা, সেই জানি না আমি, ও তোমার মানসিক চাহিদা মিটাচ্ছে না শারীরিক চাহিদা মিটাচ্ছে, কি মিটাচ্ছে যে আজকে ছাড়া সমস্ত মানুষ তোমার একদিক, এই 1.5 ফুটিয়া মানুষটার জন্য তুমি লড়ে যাচ্ছ। কেউ কিছু বললে তুমি পাগলের মতো করে তাকে নিয়ে ভিডিও করতে বসে যাচ্ছ। কই, এর আগে তো তোমার হয়ে আমি আজকে 2 বছর ধরে আজকে কথাগুলো বলতে বাধ্য হচ্ছে পিঙ্কি। আজকে 2 বছর ধরে তোমাকে নিয়ে ভিডিও করেছি, কত নোংরা কথা আমাকে বলেছে। আজকে জয়শ্রী বলো, আজকে নাম নিচ্ছে জয়শ্রী, কিছু মনে করিস না। জয়শ্রী বলো, শানু বলে একটা মেয়ে ছিল, কি শানু বেশ ভুলে গেছি আমি, ও বলো, তারপরে নৈহাটির একটা মেয়ে ছিল, কি অর্পিতা না কি, যাই হোক ভুলে গেছি। এত নোংরা কথা বলেছো তুমি। আমার ফ্যামিলি কালচার তুমি নিশ্চয়ই জানো, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড তুমি ভালো করেই জানো। আজকে তোমাদেরকে নিয়ে পজিটিভ ভিডিও করেছিলাম, তোমাদের পাশে দাঁড়িয়েছিলাম, তোমাদের হয়ে লড়েছিলাম বলে আজকে তোমার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে অব্দি ওরা দিয়ে দিয়েছিল। হ্যাঁ, কই তখন তো তুমি একটা ভিডিও নামাওনি পিঙ্কি। আজকে তোমাকে নিয়ে ভিডিও করাতে আমাকে নিয়ে কত মানুষ কত নোংরা কথা বলেছে। আমার নিজের কোনো নোংরামও নেই, তুমি সেটা ভালো করে জানো, তুমি আমাকে কাছ থেকে দেখেছো, তুমি তো জানো সেটা ভালো করে। হ্যাঁ, আজকে আমার কোনো নোংরামি নেই, সুস্থ সুন্দরভাবে ভিডিও করছি। হ্যাঁ, দোষের মধ্যে দোষ, তোমাদেরকে নিয়ে পজিটিভ ভিডিও হয়তো করেছি, যেটা প্রত্যেকটা মানুষ তোমাদেরকে যে সময় নেগেটিভ তোমাদের ছিঁড়ে খেয়েছে, তখন এই প্রতিবাদ মহল তোমাদেরকে নিয়ে পজিটিভ ভিডিও করেছে। এটাই হয়তো জীবনের ভুল ছিল, তাই না? যার জন্যই এত কিছু শুনতে হয়েছিল। তখন কি তুমি একটা ভিডিও নামিয়েছিলে যে না প্রতিবাদ মহল দিদিকে নিয়ে তোমরা এই কথাগুলো বলবে না? কই পিঙ্কি, তখন তোমাকেও আমি ফোন করে বলেছিলাম, পিঙ্কি দেখো আজকে তোমাদের পাশে দাঁড়ানোর জন্য কত মানুষ আমাকে নিয়ে কত নোংরা কথা বলছে, তুমি একটা ভিডিও প্রোটেস্ট করে নামাওনি না। তুমি বলে না হিংসা, তোমাকে দেখে কিসের, কেন তুমি কি খুব রূপবতী? তুমি কি খুব গুণবতী? তুমি কি খুব দলপতি? কি তোমার কি আছে যে সবাই তোমাকে, সোশ্যাল মিডিয়ার লোক তোমাকে হিংসা করছে, তোমার বোনেরা তোমাকে হিংসা করছে? কেন হিংসা, কেন তোমার মনের মধ্যে জিনিসটা আসে? তুমি আজকে কি বলছো যে আমার জামাইকে আমি গাল দিয়েছি, আমাকে আমার জামাই গাল দিয়েছে। আমরা সবকিছু ভুলে গিয়ে আমরা দুটো ফ্যামিলি এত সুন্দর এক হয়ে গেছি। হ্যাঁ, ওই বাড়িটাতে যাওয়ার পরে তোমরা যাও গিয়ে দেখো যে ওই বাড়িটাতে যাওয়ার পরে সেসব আর কিছু মনে থাকে না। মানুষগুলো এত ভালো, খুব ভালো বার্তা দিয়েছো, খুব ভালো কথা বলেছো, কিন্তু তুমি কি সেই কাজটা করেছো? তুমি কি দেখাচ্ছ সেই কাজটা? তুমি তো আজকে দেখো, আমি তোকে প্রীতম বলো, প্রীতমের মা বলো, সুন্দর ভিডিও করছে, একটা কন্ট্রোভার্সি ছুড়ে দিচ্ছে না। তোমার কিছু কন্ট্রোভার্সি ছাড়া চলছেই না। তুমি হয় জামাইকে নিয়ে কন্ট্রোভার্সি করছো, জামাইয়ের চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে, মেয়েকে নিয়ে করছো, মেয়ের চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে, হাজবেন্ডকে নিয়ে করছো, হাজবেন্ডের চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে, বোনকে নিয়ে করছো, বোনের চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে, মাকে নিয়ে করছো। কেন
তোমার কেন এরকম মেন্টালিটি? তোমার কি কন্ট্রোভার্সি ছাড়া তোমার ভিউজ হবে না? তুমি নর্মাল ভিডিও দেখো, কোথাও না কোথাও একটা খোঁচা দিয়ে চলে যাও। পিঙ্কি আজকে কথাগুলো তোমাকে আমার বলতেই হলো, শুদ্ধ একটা কারণ তোমাকে কথাগুলো বললাম। তোমার রক্ত, তোমার বোন, আমি তোমার বোনের লাগবে খানিকটা দেখেছি, পুরোটা দেখা সম্ভব হয়নি। তোমার বোন বলছে আমার রক্ত, আমাদের রক্ত, দুই বোন আমরা, আমাদেরকে আলাদা করে দিল। কতটা কষ্ট হচ্ছে তুমি বুঝতে পারছো? আরে তুমি তো দিদি, ও ভুল করতে পারে। যাও কাছে দুটো চর মেরে বলে, এই কি হচ্ছে এগুলো, চ আমার বাড়ি যাবি, চ চ মেয়ের বাড়ি যাবো। দেখো তো তোমার বোন যায় কি যায় না? তুমি কি বলছো যে এসে আমার মেয়েকে হিংসা করে? কেন হিংসা করবে? আজকে তোমার মেয়েকে, তোমার বোনের মেয়েকে নিয়ে 1.5 ফুটি এত নোংরা নোংরা বলেছে কথা, প্রোটেস্ট করতে বসেছিলে? স্বাভাবিক কথা গায়ে লাগবে। এটা বাইরের মানুষ, কেউ চাইছে না, তোমার ফ্যামিলির লোক চাইছে না, তোমার হাজবেন্ড চাইছে না, তোমার মা চাইছে না, যে তোমাকে জন্ম দিয়েছে তোমার মা নিশ্চয়ই, মানলাম তোমার বোন, তোমার হাজবেন্ড সবাই তোমাকে পছন্দ করে না, তোমার উপরে হিংসা করছে। আমি জানি না কিসের জন্য তোমাকে হিংসা করে। তোমার এক্সট্রা দুটো হাত আছে না এক্সট্রা দুটো চোখ আছে? কি আছে তোমার? হ্যাঁ, তোমার মধ্যে যেটা আছে ইগো। ইগো মানে কি? ওইরকম ইগো নয়। তুমি একমাত্র মেয়ের জায়গায় তুমি, মানে মেয়ে যদি তোমাকে মারিয়েও ফেলে, মেয়ে যদি তোমাকে লাথিও মারে, তুমি মেয়ের কাছে যাবে, খুব ভালো, সেটা খারাপ কিছু নয়। কিন্তু আদার্স জায়গাটা তোমাদের ভীষণ ইগোটা তুমি রেখে দাও। আদার্স জায়গাটা, আরে তুমি একা কেন? আজ তোমার সুদিন, আজ তোমার ভালো দিন, তোমার জামাই মেয়ে তোমার পাশে আছে। পারিপার্শ্বিক লোকগুলো, তোমার আপন লোকগুলো, তোমার মা পাশেই থাকো। তোমার মা কেন জামাই জামাই করে? জামাইকে কেন ছেলের জায়গা দেয়? জামাইকে কেন ছেলের জায়গা দেয়? আর আমরা তো দেখেছি 1 সপ্তাহ আগেই, তখন তোমার বাড়িতে এসছে, ওর বাড়িতে তখন এসছে, মাংস রান্না করে দিয়েছে, খাসির মাংস রান্না করে দিয়েছে। কই দুজনে বসে একসাথে খেতে দেখলাম না? তুমি কি তপনের হাতটা ধরে বলেছিলে যে মাংসটা হাতে করে নিয়ে এসছো, নিজে হাতে রান্না করেছো, চল দুজনে একসাথে বসে খাই? কিরম বিহেভিয়ার করেছিলে? আদৌ কি বিহেভিয়ার ঠিক করেছিলে, না এমনই বিহেভিয়ার করেছিলে তখন না খেয়ে যেতে বাধ্য হয়েছিল? উত্তরগুলো দেবে, ঠিক আছে? তো চলো বন্ধুরা, অনেক কথা আছে, অনেক কথা আছে, কিন্তু আরো বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আসবো তো বটেই, আরো বলার আছে, আরো অনেক কিছু বলার আছে। ওই যে বড় বড় বক্তৃতা মারছো, এমন একা হবে পিঙ্কি, তুমি এমন একা অলরেডি হয়ে গেছো, আরো এমন একা হবে শুধু নিজের ইগো আর দম্বর জন্য। কেউ তোমাকে হিংসা করে না। তুমি ভুল করছো পিঙ্কি, ভীষণ ভুল করছো। হ্যাঁ, ভীষণ ভুল করছো। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, দেখা হবে অবশ্যই নেক্সট ভিডিওতে।